কক্সবাজারের উজানটিয়া নদীর এক পারে পেকুয়া উপজেলার উজানটিয়া, অপর পারে বিচ্ছিন্ন দ্বীপ কোরিয়ারদিয়া। বিচ্ছিন্ন দুই জনপদের সংযোগ স্থাপনে 2006 সালের মে মাসে নদীর উপর 180 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শুরু হয়। এই সেতুটির পিলারেরও কাজ শেষ হয়। এই নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ 18 বছর ধরে। একটি ব্রিজের কারণে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে 50,000 মানুষের। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 5,45,00,000 টাকা, কিন্তু 1/11 পর ঠিকাদার আত্মগোপনে চলে গেলে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। ব্রিজের কাজ বন্ধ হওয়ার ফলে কংক্রিট, লোহা, সিমেন্ট, ব্রিজ তৈরি বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যায়। এই ব্রিজটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। ব্রিজটা যদি হয়, এখানে আপনার কোরিয়ারদিয়া যে লবণ চাষিরা আছে, মাছ চাষিরা আছে, ওদের যাতায়াত ব্যবস্থাটা একটু ভালো হবে। আর বাড়ি এলে কোরিয়ারদিয়া এখন আর যোগাযোগ বিচ্ছিন্ন। যদি নদী পড়ে গিয়েই হারণে আর লেখাপড়া করতে পারে না। আর কোনো অসুখ বিসুখ হইলে কোনো মিকে মেডিকেলের ডাক্তার হাসপাতালে যাইতে পারে না। এই জন্য আরও দুঃখিত। আমরা ব্রিজ চাই। কোরিয়ারদিয়া একটা দ্বীপ এলাকা। কোরিয়ারদিয়া থেকে আমরা যাতায়াতে অনেক বিচ্ছিন্ন। বর্ষা দিলে হলে অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। দেখো তো সাগরের মধ্যে অনেক পানি হয়ে যায়, নৌকার মধ্যে গিয়ে চলাচল করার জন্য গিয়ে অনেক কষ্ট হয়। সেই জন্য এই কোরিয়ারদিয়ার উজানটিয়ার মাঝখানে যেটা ব্রিজ আছে, ব্রিজটা তাড়াতাড়ি করার জন্য কি আমরা আমাদের এলাকা থেকে আহ্বান জানাচ্ছি। আমাদের বর্ষাকালে আসতে অনেক কষ্ট হয়। অনেক সময় বৃষ্টিপাতের সময় আসতেও নৌকা পার হয়ে দুর্ঘটনা করতে পারে। তাই জন্য আমাদের আবেদন করছি যে বৃষ্টি যেন অতি শীঘ্রই বৃষ্টিটা করে দেয়। কোরিয়ারদিয়ায় একসময় এলজিডি থেকে চেষ্টা করা হয়েছিল একটি ব্রিজ নির্মাণ করার জন্য। পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে ব্রিজটি করা সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। এই দ্বীপটিকে কানেক্টেড করার জন্য ব্রিজের মাধ্যমে আশা করি ব্যবস্থা গ্রহণ করা হলে দ্বীপ এবং উপজেলাবাসী উভয়ই উপকৃত হবে বলে জানান এই কর্মকর্তা। কোরিয়ারদিয়া যে দ্বীপটি আছে পেকুয়ার সাথে, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা দ্বীপ। এখানে মূলত এটি মূল ভূখণ্ড থেকে একটু বিচ্ছিন্ন আছে। তো একসময় এলজিডি থেকে এটা চেষ্টা করা হয়েছে একটা ব্রিজ কানেক্টিভিটি বাড়ানোর জন্য, কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে এই ব্রিজটি করা সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি যে এই দ্বীপটিকে কানেক্ট করা যায় কিনা একটা ব্রিজের মাধ্যমে। আশা করি এই ব্যবস্থাটা গ্রহণ করা হলে এই দ্বীপ এবং পেকুয়াবাসী উভয় উপকৃত হবে। আমাদের পেকুয়া কোরিয়ারদিয়া একটি দ্বীপ এলাকা। এখানে সবচেয়ে বেশি লবণ ও মৎস্য চাষ করা হয়। একসময় একটি ব্রিজের প্রস্তাবনা ছিল এবং ব্রিজের কাজ চলমান ছিল। পরবর্তীতে প্রেক্ষাপটে কাজটি বন্ধ হয়ে যায়। এই ব্রিজটি নির্মাণ বা সংস্কারের জন্য মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠাবো। এটা নির্মাণ হলে কোরিয়ারদিয়া দ্বীপে যে পণ্যদ্রব্য রয়েছে আমাদের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে জানান এই উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমাদের পেকুয়া উপজেলায় কোরিয়ারদিয়া একটি দ্বীপ রয়েছে। এখানে সবচেয়ে বেশি লবণ এবং মৎস্য চাষ করা হয় এবং এই কোরিয়ারদিয়া দ্বীপে একসময় একটা ব্রিজের প্রস্তাবনা ছিল এবং ব্রিজের কাজ চলমান ছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে তখনকার সময়ে এই কাজটি বন্ধ হয়ে যায়। আমরা চাচ্ছি এটার যেই অবস্থানটুকু এবং এটার গুরুত্বের উপর একটা আলোকপাত করে সরকারের বিভিন্ন মহলে, বিশেষ করে মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করব। এর জন্য আমি একটা প্রতিবেদন প্রস্তুত করছি। এই প্রতিবেদনটা সম্পন্ন হলে আমি এটা পাঠিয়ে দিব মন্ত্রণালয়ে এবং এটার মাধ্যমে আমি চাইব যত দ্রুত এই ব্রিজটি সংস্কার করা বা নির্মাণ সম্পন্ন করা যায় এবং আমাদের কোরিয়ারদিয়া দ্বীপের যেই পণ্যদ্রব্যগুলো রয়েছে, যেগুলি আমাদের অর্থনীতিতে নতুন করে একটি নতুন মাত্রা যোগ করে। সেতুটি নির্মিত হলে উজানটিয়া ও কোরিয়ারদিয়া ইউনিয়নের মানুষের যোগাযোগের নতুন দ্বার খুলে যেত। আজ 18 বছর ধরে সেতু নির্মাণ কাজ অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। চিংড়ি ও লবণ শিল্প বাঁচাতে ব্রিজটির কাজ দ্রুত শেষ করে 50,000 মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের।